আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্মের ভার্বের অংশ নিয়ে। সেই অংশটা হলো আমরা 10 নম্বর টপিকে চলে এসেছি, মানে 10 নম্বর রুলে আমরা চলে এসেছি। আমরা ধারাবাহিক এখানে আলোচনা করে থাকি। এখন দেখেন আমরা 10 নম্বর রুলে আমরা পড়তে পারি। আমরা পড়ে নেব যে কোন বাক্যে যদি একটা বাক্যে either or either ডট এখানে নাম থাকবে or আরেকটা কি neither ডট ডট নট থাকে, তাহলে এই বাক্যে দ্বিতীয়, কারণ দুইটা সাবজেক্ট থাকবে, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হলো এবং সঠিক করতে হবে। তাহলে আমরা বললাম যে একটা বাক্য থাকবে, সেই বাক্যটা হবে কি either ডট ডট or neither ডট ডট not থাকে, তাহলে ওই বাক্যটিকে আমাদের কি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। কারণ এই বাক্যে either ও neither not যুক্ত বাক্যের সাবজেক্ট থাকবে কয়টা? দুইটি। এই দুইটি সাবজেক্ট থাকার কারণে এখানে আমাদেরকে প্রথম সাবজেক্ট থাকবে একটা, দ্বিতীয় সাবজেক্ট থাকবে একটা। এই দুইটা সাবজেক্টের মাঝ থেকে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমরা কি করবো? ভার্ব বসাবো। আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসালে আমাদের ভার্বটা রং হয়ে যাবে। তাই আমরা দেখবো যে দ্বিতীয় সাবজেক্ট কি আছে আমরা সবসময় লক্ষ্য রাখবো। এখানে যখন আপনার মনে হবে দুইটা দেখেন জোড়া কনজাংশন, যে either or 1 2, neither not 1 2, দুইটা কনজাংশন থাকার কারণে যেহেতু এখানে ডবল কনজাংশন, আমরা সেহেতু দ্বিতীয় সাবজেক্টের ভূমিকা রাখবো। এই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব পাবো। দুইটা কনজাংশন, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব পাবো। এইভাবে আপনারা মনে রাখতে পারেন। এক্সাম্পল দেখেন, যে যদি আমরা বাক্যে এক্সাম্পল যায় যে either Rahim or either Rahim or his brothers, তাহলে এখানে বি ভার্ব ছিল প্লে। একটা দুই নম্বর দেখেন, either Kamrul or his brother one wife it. 3 number, either সবুজ or his sister are present. দেখেন আমরা দেখবো যে রাইট ফর্ম ভার্ব যে কোনো বাক্যে either ডট ডট neither ডট ডট এখানে নাউন বা প্রোনাউন থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে। তাহলে ওই বাক্যটি আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট দিতে হবে সেটা অনুযায়ী আমরা ভার্ব বসাবো। দেখেন either রহিম or এখানে সাবজেক্ট হলো রহিম, আবার দ্বিতীয় সাবজেক্ট হলো হিজ ব্রাদার্স সাবজেক্ট। দেখেন দ্বিতীয় সাবজেক্টে কি আছে? এখানে জোড়া কনজাংশন আছে। এখানে সাবজেক্ট হলো দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। বি ভার্ব আমি যা ওয়াজ হয়, এখানে যেহেতু আইএনজি যুক্ত আছে কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে দেখেন এখানে সাবজেক্টে কি আছে? প্লুরাল, তার জন্য এখানে আমরা কি বসাবো? আর। এই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। আমরা যদি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাই তাহলে রহিম সিঙ্গুলার, এখানে আমাদের হয়ে যায় কি ইজ হবে। এই ইজ না বসে আমরা সবসময় মনে রাখবো either or থাকবে দুইটা, যেহেতু আমরা দ্বিতীয়টাকে প্রাধান্য দেবো। এখানে দুইটা কনজাংশন, দ্বিতীয়টাকে আমরা প্রাধান্য দিয়ে এখানে আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। তাই আমাদের হয়ে গেল কি এখানে আর।
এখানেও দেখেন এইদার আছে, এইদার এখানে ওর আছে থাকার কারণে এখানে প্রথম সাবজেক্ট হলো এটা, প্রথম সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট হলো হিজ ব্রাদার। এখানে হিজ ব্রাদার থাকার কারণে এখানে আমরা কি করব, ওয়ান্ট বসাবো। এখানে আমরা এস যুক্ত করব না, কারণ এখানে কি আছে, প্লুরাল সাবজেক্ট আছে, হিজ ব্রাদার্স, তার ভাইরা, এখানে প্লুরাল থাকার কারণে এখানে আমরা এস যুক্ত করবো না, তাই আমরা ওয়ানটি বসে দিলাম। তারপরে দেখেন যে এইদার সবুজ অর হিজ সিস্টার, তার বোনরা, এই বি ভাব থাকার কারণে এখানে আর প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা আর কি আর, তাহলে আমরা পাইলাম কি যে এখানে আর বসানোর কারণ এখানে কি আছে, প্লুরাল দেওয়া আছে। আমরা এটা বিশেষ করে মনে রাখবো যে এইদার অর এবং নেইদার নর যদি কোনো বাক্য থাকে, এই বাক্য থাকা সত্ত্বেও দুটি সাবজেক্ট থাকবে, দুটি সাবজেক্ট থাকা সত্ত্বেও এখানে আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব আমরা সিঙ্গুলার বসাবো, যদি প্লুরাল হয় তাহলে আমরা প্লুরাল বসাবো। আমাদেরকে এটা রং করার জন্য এখানে প্লুরাল নাউনই বেশি দেয় আর এখানে সিঙ্গুলার থাকে, আমরা এগুলো দেখে একবার সিঙ্গুলার ভার্ব বসিয়ে দিই, কিন্তু না, আমরা এখানে কি করবো, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবো। এটা একটা ইম্পর্টেন্ট রুল। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সাথে থাকেন, যুক্ত থাকেন, ক্লাসগুলো করেন নিয়মিত। আপনাদের ইন্টারমিডিয়েট যারা আছেন আর রাইট ফর্ম ভার্ব যারা ক্লাস করবেন, আপনাদের আর সমস্যা হবে না।